নমস্কার বন্ধুরা, অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি অভিজিৎ। আপনারা দেখছেন অ্যাভিনিউজ। আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন। এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। চোখ রাখুন অ্যাভিনিউজে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার 8টি জায়গায় বিজেপি দলের পক্ষ থেকে দুপুর 2টো থেকে বিকেল 4টা পর্যন্ত পথ অবরোধ করা হয়। বালুরঘাটে হিলি মোড়ে এই পথ অবরোধের নেতৃত্ব দেন বিজেপি দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক বাপি সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার বাংলার মা বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ ওনারা পথে নামতে বাধ্য হয়েছেন। ওনারা জানান যে খুব শীঘ্রই বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। সেই সব দাবি নিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলার মা বোনেরাও পথ অবরোধ করতে সামিল হয়েছেন। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার 8টি জায়গায় ওনাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকে সবাই পথ অবরোধে সামিল হয়েছেন। যতদিন না পর্যন্ত ওনাদের দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন এবং আরজিকর কাণ্ডের সত্যতা উদ্ঘাটিত হবে না, ততদিন পর্যন্ত ওনাদের এই আন্দোলন চলবে। শুক্রবারের এই পথ অবরোধে বিজেপি দলের বিভিন্ন পদে অলংকৃত আরো অনেক কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, এবি নিউজ। সফল হলেন এবং কি দাবি করছেন? দেখুন, বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে গত কয়েকদিন ধরে আর আরজিকর কাণ্ড নিয়ে বাংলার যে সরকার, সেই সরকার দুষ্কৃতীদের বাঁচানোর জন্য যে লাগামহীনভাবে চেষ্টা চালিয়ে গেছেন, বাংলার মানুষ মেনে নিতে পারেনি। সর্বত্র বাংলার মায়েরা যেভাবে রাস্তায় নেমে এসেছে, আর তারপরে আমরাও ডাক দিয়েছি, এই মুখ্যমন্ত্রী অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী এই বাংলার মায়েদের সুরক্ষা দিতে পারবে না, তাদের সম্মান সুরক্ষিত রাখতে পারবে না। তার জন্য আমরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে আর একাধিক জায়গাতে আর পথ অবরোধ চলছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার 8 জায়গায় চলছে। আমরা হিলি মোড়ে পথ অবরোধ করেছি। নমস্কার, আমি অঙ্কুর কুমার নাথ, নসিস কক্সার ফাউন্ডার অ্যান্ড সিইও। আমাদের এই নসিস কক্সাটি আজ থেকে 4 মাস আগে থেকে শুরু হয়েছে, যেটাতে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বোর্ড প্রিপারেশনের জন্য তাদেরকে প্রস্তুতি দিয়ে যাচ্ছি। তো আমাদের নসিস কক্সার প্রতি মাসে একটা এক্সাম, যাতে তাদের স্কোরগুলো কিরকম হচ্ছে বা কিরকম তাদের পারফরমেন্স তাদেরকে বোঝার জন্য। তো এই এক্সামে আমরা বোর্ডের যে এমসিকিউ বেস ওএমআর শিটের যেরকম এক্সাম হয়, সেইভাবে আমাদের এখানে এক্সাম আমাদের তাদেরকে নিয়ে থাকি, যাতে তারা বোর্ডের এক্সামে গিয়ে কোনো ভুল ত্রুটি না করে থাকে। তো আমাদের কোচিং সেন্টারে অনেকগুলো ফিচার্স নিয়ে আমরা এখানে এসেছি, যেগুলো হচ্ছে ডিজিটাল ক্লাসরুম, ক্লাস সায়েন্সের জন্য সায়েন্সের অনেক টপিক আছে, যাতে বোঝার জন্য ল্যাবরেটরির মাধ্যমে তাদেরকে প্র্যাকটিক্যালের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়। তারপর আরেকটি ফিচার্স, তারা যে মান্থলি টেস্ট সিরিজ দিয়ে থাকে, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা প্রত্যেক এক্সামের টপারদেরকে একটি পুরস্কার দিয়ে থাকি, যাতে নেক্সট যারা স্টুডেন্ট আছে, যারা পার্টিসিপেট করে এই এক্সামে, তারা অত ভালো মার্কস আনে না, কিন্তু এর পরের এক্সামে তাদেরও দেখা যায় যে তারা আরো ভালো মার্কস আনতে পারে। তো আজকেই আমাদের কোচিং সেন্টারে সেই মান্থলি টেস্ট সিরিজটা চলছে, আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। নসিস কক্সার উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে একটু খুলে বলতে চাই। তো এই নসিস কক্সার জন্ম হয়েছিল 2023 সালের মার্চ মাসে। তো 2023 সালের মার্চ মাস থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যে এলাকা রয়েছে, এই এলাকার
অনেক ছাত্রছাত্রী আছে যারা আর্থিক অবস্থায় দুর্বল, এবং এই আর্থিক অবস্থায় দুর্বল থাকার কারণে তারা শিক্ষাটা গ্রহণ করতে পারছে না। যার জন্য আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করেছি, যাতে তাদের ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আমরা গড়তে পারি এবং তাদেরকে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আমরা যাতে দাঁড় করতে পারি। কারণ আজকের যে শিশু, সে আগামী দিনের ভবিষ্যৎ। তো সেটা মুখোমুখি বললে হবে না, সেটা বাস্তবায়িত করতে হবে কাজের মাধ্যমে। তো সেটা আমাদের নোসিস কক্সার প্রতিষ্ঠানটির আসল উদ্দেশ্য। তো আমাদের নোসিস কক্সায় একদম অতি স্বল্প টাকা আমরা নিয়ে থাকি, যা না নিলে না হয়। কারণ আমাদের টিচার্স, অনেকজন টিচার্স আমরা হায়ার করেছি, ভালো ভালো টিচার্স, তাদেরকে স্যালারি দিতে হয়। প্লাস আমাদের যে মান্থলি এক্সাম, তার জন্য স্টুডেন্টের কোনো টাকা দিতে হয় না, একদম ফ্রিতে যা কিছু প্রশ্ন, ওএমআর শিট, পেপার সব আমাদের দিতে হয়। যার জন্য আমি স্বীকার করছি যে আমরা অল্প টাকা নেই, কিন্তু আপনারা দেখতে পাবেন অন্যান্য যে কোচিং সেন্টার বা অন্যান্য টিউশন সেন্টার আছে তাদের থেকেও অনেক কম। যা অন্য টিউশনে গেলে আপনাদের একটি সাবজেক্টে 500 প্লাস টাকা দিতে লাগে, কিন্তু সেটাতে আমরা অল সাবজেক্ট করে অতি কম টাকায় আমরা তাদেরকে শিক্ষাদান দিয়ে যাচ্ছি। আর আমাদের নেক্সট, আমাদের ফিউচারের যে ভিশনটা আছে, সেটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারটা টোটালি অনলাইন করে নেব। মানে আমাদের একটি অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যেটাতে আমাদের টোটাল ক্লাসটা লাইভ হবে এবং ছাত্রছাত্রীদের আরো ভালো করে বোঝার জন্য, যারা গ্রামাঞ্চলে থাকে তাদেরকে শিক্ষা তেমন প্রদান করা হয় না, তো তারা ঘরে বসে বসে সেটা শিক্ষাদান পাবে এবং সেটা একদম ফ্রি থাকবে। তো সেটার দিকে আমরা লক্ষ্য করে সেটার দিকে কাজ করে যাচ্ছে এই নোসিস কক্সা প্রতিষ্ঠানটি নিয়ে। তো আপনারা আমাদের এই সেন্টারে ভিজিট করতে পারেন। ভিজিট করলেই যে তেমন না যে স্টুডেন্টকে দিতে হবে আমাদের এখানে, আপনারা ভিজিট করে দেখবেন, ভালো করে ক্লাসরুম, তারপর কিরকম ক্লাস হয় সেটা দেখবেন, দেখে শুনে তারপর আমাদের এখানে ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশন দিতে পারে। আমাদের নোসিস কক্সাটা কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে বলি। ব্লক রোডের দিকে আসলে যে পুরনো আইডল হোম একাডেমি যেটা আছে, আইডল হোম স্কুল যেটা, ওটার ঠিক সামনে ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেটার দিকে আপনারা 500 মিটার আসলে আমাদের নোসিস কক্সার কার্যালয়টা আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখানে এসে ভিজিট করতে পারেন আমাদের সাথে, যেটা ব্লক রোড বলে অথবা চৌধুরী বিল্লা রোড এটাকে বলে। তো এই রাস্তা থেকে আসলে আমাদের নোসিস কক্সার কার্যালয়টা পেয়ে যাবেন। যদি আপনারা আমাদের সাথে মোবাইলের যুগে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8470202124, অথবা আমাদের ওয়েবসাইট আছে www.nosiskoksha.in, সেটা আপনারা ভিজিট করলে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু পেয়ে যাবেন।